মিয়া 1300 বেতন দিয়ে আবার ফতুয়া চাইতে আসছো? ও তো স্বভাব চোর। স্বভাব চোর না, সে তো অভাব চোর। স্বভাব চোর হলো তারা যারা টাকা থাকার পরেও দেশের টাকা লন্ডনে পাঠায়। কথা জোরে কয় না কেন, ঠিক না? যত কম বেতনের চাকরি ইমাম মুয়াজ্জিনের, তারপরও দেখবেন মুখে সবসময় হাসি খুশি আছে না নাই ভাই? হেফজখান আর হুজুররা দেখবেন কি সুন্দর জীবন যাপন করছে। তার মানে তার টাকাটা কম, কিন্তু ওই টাকার মধ্যে বরকত আছে। কথা কন না কেন, ঠিক না? বরকত যদি না থাকে, আপনি যত ইনকাম করেন আপনার অভাব কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবী বলে, জাবের চিন্তা করো না রে জাবের, আমি দোয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। জাবেরের স্ত্রী রুটি বানাতে থাকলেন, আটা শেষ হয় না। রুটি বানাতে বানাতে রুটির বাটি আর গোস্তের বাটি আল্লাহর নবীর সামনে যখন নিয়ে আসলেন, বিশ্ব নবী ডেকে বলে, জাবের রে, রুটি আর গোস্ত সাহাবীদের ভিতরে বন্টন শুরু করে দে। তবে বন্টনের আগে আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়া শুরু কর, কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে। ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকটা কাজ আজ থেকে নিয়ত করব, আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়া শুরু করব। রাজি আছেন ভাই? খাবার শুরুতে কি বলবেন? কাজের শুরুতে কি পড়বেন? স্ত্রীকে পিটানোর শুরুতেও কি বলবেন? হ্যাঁ, অনেক দেখবেন স্বামী আছে বউকে গরুর মতো পিটায়, আছে না ভাই? বউ তো পিটানোর জিনিস না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ পাক বলেন আমি দুইজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে রাতে যখন যাবেন, বউ যখন দরজা খুলবে আসসালামু আলাইকুম দিয়া ঢুকবেন, পারবেন না? সালাম দিলে ঘরটাকে রহমত দিয়া ভরপুর করে দেবে কে? মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি সালাম দেই, বউ চিন্তা করবে আবার কোন হুজুর আসলো। নিজের বাচ্চাগুলিকে আসসালামু আলাইকুম দিয়া ঢুকবেন। ফোন ধরলে আগে সালাম দেবেন, ওরা বুঝবে ফোন ধরলে আর কেউ আসলে গেলে সালাম দেওয়া লাগে। আর যদি বলেন হাই ড্যাডি, টাটা, বাই বাই, গুড নাইট, আপনার মরার সময়ও বলবে হাই ড্যাডি, গুড নাইট। কথা কয় না, ঠিক না? বাচ্চাকে আপনি যা শেখাবেন ওটাই আপনাকে রিপ্লাই দিবে। জোরে কোন, ঠিক কিনা? হযরতে জাবের রুটি আর গোস্তের বাটি হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিনি বন্টন শুরু করে দিলেন। হযরতে জাবের বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম করে বলি যার হাতে আমার জীবন, খন্দকের প্রান্তরে 3000 সাহাবীর ভিতরে গোস্ত আর রুটি বন্টন করতে থাকলাম। বন্টন করতে 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 সব সাহাবীদের ভিতরে গোস্ত রুটি বন্টন করার পরেও গোস্তের বাটি আর রুটির বাটির দিকে তাকায়া দেখলাম একটা গোস্ত আর একটা রুটিও কমে যায় নাই। এটা হলো বিশ্ব নবীর মুজিজা। আমরা সেই নবীর উম্মত। কথা কর না? তাহলে ঈমান আনলে ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? বুঝবেন কেমনে? জেলে তো যান নাই। যারা 15 বছর জেল খাটছে ওরা জানে যে ক্ষুধার যন্ত্রণা কাকে বলে। এটা কোরআন বলছে, ঈমান আনলে তোমাদেরও পরীক্ষা আছে। কথা কয় না, ঠিক না? ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল নষ্ট করার মাধ্যমে আল্লাহ তোমাদের পরীক্ষা নেবেন। আপনাদের ধানের ক্ষেত হয়, এলাকায় কি আবাদ হয়? ধান হয়। অনেক সময় ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, আপনার ধানে পোকা হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, ফসল নষ্ট হয়। হয় কি হয় না? আল্লাহ পাক বলেন ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, ইমানদারের ফল নষ্ট করে, ফসল নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা নেই। সুবহানাল্লাহ কবেন না? এই পরীক্ষা যখন আসে আমরা ধৈর্য ধারণ করব কার প্রতি? ওয়াল আনফুস, জান নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। ওয়াস সামারাত, 5 নম্বর সামারতের ব্যাখ্যা মুফাসসিররা করেছেন। অনেকের ছোট্ট ছোট্ট নাবালেগ সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই সন্তানরা যখন বিদায় হয়ে যায়, সপ্তম আসমানে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দেন। এদের পিতা মাতা যদি ধৈর্য ধারণ করতে পারে, কিয়ামতের দিনে এই সন্তানগুলি তার পিতা মাতাকে খুঁজে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। বিশ্ব নবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বড় হতে দেন নাই।
আল্লাহর নবীর ছোট্ট একটা সন্তান নাম হলো ইব্রাহিম। ওই ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী সাহাবীদের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহর নবীর কানে কানে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইব্রাহিম আর দুনিয়াতে নাই। বিশ্বনবী বক্তব্য বন্ধ করে দিয়া জলদি করে বাড়িতে গেলেন। ইব্রাহিমের মা হযরত মারিয়া ইব্রাহিমের লাশটাকে সাদা কাপড় দিয়া ঢেকে পাথরের মতো হয়ে লাশের পাশে বসে আছেন। আল্লাহর নবী রেখে বলে, মারিয়া রে, আমার ইব্রাহিম কি দুনিয়াতে নাই? মারিয়া ডেকে বলে, না, ইব্রাহিম দুনিয়াতে নাই। মারিয়া, ইব্রাহিমের মুখের সামনে থেকে কাপড়টা একটু সরাও। ইব্রাহিমের মুখের সামনে থেকে কাপড়টা যখন সরালেন, হযরত মারিয়া লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চোখের দুই কোণায় পানি জমা হয়ে গেছে। মারিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত ব্যক্তির পাশে আপনি কাঁদতে নিষেধ করেছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার চেহারা দেখার সাথে সাথে আপনার চোখের দুই কোণায় যেন পানি জমা হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে, মারিয়া রে, কাঁদিস না, কাঁদিস না, আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়েছে, আমার অন্তরে কি দুঃখ লাগবে না রে মারিয়া? মারিয়া, তুমি কাঁদিও না, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি কথা দিলাম এই ইব্রাহিম কিয়ামতের দিন তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ছোট্ট সন্তান যাদের দুনিয়া থেকে বিদায় হয়, পিতামাতা যদি ধৈর্য ধারণ করতে পারে, এই সন্তান কিয়ামতের দিন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলেন, এই পরীক্ষাগুলি যখন তোমাদের উপরে আসবে, একটাই কাজ তোমরা করবে, সেটা হলো ধৈর্য ধারণ। সেটা কি? অবশ্যই সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করবেন, অবশ্যই আল্লাহ এর চাইতে বড় পুরস্কার আপনার জন্য রেডি রাখবেন। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলি আমিন। মানে এত কম লোকের মধ্যে ওয়াজ করার অভ্যাস আমার নাই, খুব কষ্ট করে কথা বললাম আর কি, বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এরপরেও আপনারা যারা ধৈর্য ধরে 12টা পর্যন্ত বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে উত্তম যাজা দান করেন। আমরা বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করেন, যারা দান করেছেন তাদের দানগুলিকে আল্লাহ কবুল করেন। এই মাহফিলে সেই মাগরিবের পর থেকে নিয়ে যত আলোচনা হয়েছে, কালেকশন করব, লোকই তো নাই, কি কালেকশন করবে? জি, আপনারা যে যা পারেন দেন, আমি কালেকশনের বক্তা না, কালেকশন করতে পারেন আপনারা। আমি মুসাফির, আমার হাতে যারা দিতে চান, জি উদ্বোধন করেন, 100, 200, 500, মারহাবা।